রসুলের রেখে যাওয়া এই দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে দিনের কথা আহ্বান করার জন্য। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা এই টঙ্গী ময়দানে ইজতেমা আমরা সমবেত হয়েছি। This is my second visit to Bangladesh. Alhamdulillah. I had some bad about Bangladesh before I come here. After I come here, I will see and I will hearing everything is better and good. তো আমরা এখানে আসছি সারা দেশ থেকেই, ময়দানে এসছি। ময়দানে বিভিন্ন বিভিন্ন বয়ান করতেছেন লোকেরা। এই সমস্ত বয়ান আমরা শুনতেছি, এই শোনার দ্বারা আমাদের ইমানের তরক্কি হচ্ছে। दिमाग कैसी कैसी जो है वो स्कीमें बना रहा है, कैसे कैसे मंसूबे बन रहे हैं, ना बंद और इन हाथों से कारीगरी करना बंद और एक यहाँ कदम भी उठाना के सारे जिंदा होंगे तो ये दुनिया अमन का गहवारा बनेगी, भाईचारे होगी, अल्लाह की रहमतें उतरेंगी। আগামীকালকে আখেরি যে মোনাজাত হবে সেটি 9টা থেকে 9:30টার মধ্যে হবে ইনশাল্লাহ। আর আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভোগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং এই ইজতেমার মাধ্যমে পুরো দিন, মোকাম্মল দিন যেন আমাদের সবার মধ্যে চলে আসে, এটাই ইজতেমার মাকসাদ, এটাই ইজতেমার উদ্দেশ্য। এবং এই ইজতেমাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে জামাতগুলো ছড়িয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের ইশাআতের জন্য, দিনের প্রচারের জন্য জামাতগুলো দিনের কথা বলবে। এটাই হচ্ছে আমাদের এই দিনের সৌন্দর্য, দিনের মাকসাদ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। জোহরের পরে আমাদের মাওলানা ইসমাইল গোদরা সাহেব হযরত বয়ান রাখবেন। আসরের পরে আমাদের ভারতের মাওলানা জুবাইরুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা মাওলানা জুবাইরুল হাসান সাহেব, উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের বিবাহের আমল অনুষ্ঠিত হবে ময়দানে। বাদ মাগরিব আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা ইব্রাহিম দেওয়ান সাহেব বয়ান করবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে মজবুত করে ধরো, শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আহ্বানে সাড়া দিয়ে সারা পৃথিবী থেকে মুসলিম ভাইয়েরা একত্রিত হয়েছেন ইজতেমার জন্য। এটাকে আলমী ইজতেমা বলা হয় এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলমী শুরার ইজতেমা 31/1/2 এটা অনুষ্ঠিত হচ্ছে।